আজকে আমার এবং আমার ননদিনীর খুব আম মাখানো খেতে মন চাইছে, তাই দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো আম মাখানো খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি এবং সাফা, মানে আমার ছোট্ট একটি ননদিনী আছে, এটা তো সবাই মোটামুটি জানেন, আম মাখানো খাবো। আপনারা বিশ্বাস করেন, আম মোটামুটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই বছরে আমি একবারও আম মাখানো খাই নাই। তো বাসায় যেহেতু একটা আমও নাই, তাই ভাবলাম গাছে আছে আর নিচে আমি কখনো যাইও না, আর আম পাড়াও সম্ভবও না নিচ থেকে, তাই দুজনে মিলে চলে গেলাম ছাদে। ছাদ থেকে পারা যায় কি? পরে দেখি যে না, 2-3টা আম ছাদ থেকেও পারা সম্ভব। পরে কিছু আম আমরা পেরে নিলাম। মোটামুটি আমরা 3টা আম পারছি আর কি। আমটা পারতে গিয়ে আমার খুব মায়া লাগছিল, কারণ আমগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। কিন্তু কি করব, আম মাখানো তো অনেক খেতে মন চাইছে, আর আম না পারলে কিভাবে খাবো, তাই পেরেই নিলাম। এই আম পারতে গিয়ে আমি এবং সাফা মহা যুদ্ধ করছি। মানে আম একটা পারতে গিয়ে 2-3টা আম নিচে পড়ে গেছে পুকুরের মধ্যে। পরে অনেক কষ্ট করে দুজনে মিলে উঠাইছি, ওইটা আর ভিডিও করতে পারি নাই। তারপর আমরা রুমে আসলাম। আসার পর এই আমগুলা নিয়ে সুন্দর মতন ধুয়ে কাটা শুরু করছি। সাফা শুধু আমাকে বলছিল, ভাবি তাড়াতাড়ি করো, কারণ খুব ইচ্ছে করছে। আর এই আম পাড়তে গিয়ে আজকে যে কষ্ট করছি, বিশেষ করে সাফা বেশি কষ্ট করছে, কারণ সে পুকুরে গিয়ে তারপরে আমগুলা নিয়ে আসছে। এটা কেউ দেখে নাই, কারণ ওই সময় আমার শাশুড়ি ঘুমিয়েছিল আর আমি আর সাফা এই কামগুলা করছিলাম। তো আমি হাত ধরেছিলাম, সাফা পুকুরে গিয়ে আম উঠাই নিয়ে আসছে। আর যদি দেখতো তাহলে হয়তো আমাকে অনেক বকা খেতে হতো। তো সাফা আর আমি এই কথাগুলো বলছিলাম আর হাসাহাসি করছিলাম। মোটামুটি আম কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন দেখি আটিও হয়ে গেছে। আমি সাফাকে বলছি, সাফা দেখো আমের আটিও হয়ে গেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আম এত বড় বড় হয়েছে, তারপরেও কখনো এই বছরে আমি আম মাখানো খাই নাই। এই হয়তো প্রথম খেলাম। মাত্র খাওয়া হয় নাই বলতে সময়ের অভাবে আর কি, সময় সুযোগ পায় নাই, সেজন্য হয়তো খাওয়া হয় নাই। তো অন্যান্য বছরে আম একটু হইতে না হইতে আমরা আম মাখানো খাওয়া শুরু করি, মানে সারাদিন আম মাখানো নিয়ে ব্যস্ত থাকি। আম হওয়া থেকে শুরু করে পাকা পর্যন্ত অনেকবার মোটামুটি আম মাখানো খাওয়া হয়। আর আমার কাছে মনে হয় যে এই আম মাখানোটা এমন কোনো মানুষ নাই যে অপছন্দ করে। মোটামুটি কিন্তু সবাই এই আম মাখানোটা পছন্দ করে। তো সাফাকে আরো একবার বাইরে পাঠাইছিলাম লেবু পাতা আনার জন্য, কারণ এই আম মাখানোর মধ্যে লেবু পাতা না দিলে একদমই ভালো লাগে না। এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে শুকনা মরিচ টেলে নিয়েছি, একটু মরিচের ফাঁকি নিয়েছি, একটু লবণ, চিনি এবং লেবু পাতা, আর হালকা একটু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া বলতে যে ধনিয়া ভেজে টেলে সুন্দর মতন গুঁড়া করা হয়, ওটা দিলে একটু স্মেলটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। আমার আম মাখানো মোটামুটি শেষ। এখন আমি সাফাকে খাইয়ে দিচ্ছিলাম যে সাফা দেখো তো সবকিছু ঠিক আছে নাকি। সাফা তো খুব পছন্দ করছে, ও বলতেছে ভাবি যেমন কষ্ট করছি ঠিক ফলাফলটাও নাকি তেমনই পাইছে সে। মানে আম মাখানোটা নাকি তার কাছে দারুণ লেগেছে, আর সত্যি আমাদের কাছে ভালো লেগেছে। দেখেন আমার মেয়েও কিন্তু খাইছে। তো আম মাখানোটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।